গত প্রায় 2 বছর ধরে একই ফ্রেমে দেখা যাচ্ছে না বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও কলকাতার প্রখ্যাত চিত্রনির্মাতা সৃজিত মুখার্জি দম্পতিকে। তাই অনেকে ভেবে নিয়েছেন তাদের মধ্যকার সম্পর্ক বুঝি চুকে বুকে গেছে। দুই দেশের গণমাধ্যমকেই সৃজিত মিথিলার বিচ্ছেদ নিয়ে একাধিকবার সংবাদও প্রকাশিত হয়েছে। বিশেষ করে সৃজিতের সঙ্গে কলকাতায় উঠতি সুন্দরী নায়িকা সুস্মিতা সাহার ঘোরাঘুরি দেখে সেই গুঞ্জন আরও মজবুত হয়েছে। এবারে দুর্গাপূজার সপ্তমীর দিনে তো সৃজিত ও সুস্মিতা নীল রঙের ম্যাচিং শাড়ি আর পাঞ্জাবি পরে ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে অনেকেই মন্তব্যের ঘরে নতুন জুটিকে স্বাগত জানিয়েছেন। কেউ আবার বলেছেন বাতাসে প্রেমের গন্ধ। যদিও এসব মন্তব্য সৃজিত বা সুস্মিতার কেউই পাত্তা দেননি, তারা পুজো উদযাপন নিয়েই ব্যস্ত। এদিকে মিথিলা সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়েছেন, যেখানে তাকে সরাসরি জিজ্ঞেস করা হয়েছে সৃজিতের সঙ্গে আপনাকে এখন আর দেখা যায় না। মিথিলা জবাব দেন, হ্যাঁ, 2024-এর জুলাইয়ের পর থেকে আর আমাদের একসঙ্গে দেখা যায়নি, কারণ আমার ভিসা না থাকায় কলকাতায় যেতে পারছি না। মিথিলা সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। সৃজিত অবশ্যই সাফল্যে মিথিলাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে মিথিলা বলেন, কেন তাকে বলতে পারবো না, আমি ধন্যবাদ জানিয়েছি তো। বলতে পারার মতো সম্পর্ক আছে কি? মিথিলা বলেন, অবশ্যই আছে। তাকে বলেছি কত কষ্ট করে পিএইচডিটা শেষ করলাম। অনেকেই বলছেন তিনি আর আপনার স্বামী নেই। তাদের উদ্দেশ্যে মিথিলা বলেন, যারা বলছে তারা বলুক, আমি তাদের কিছুই বলবো না। তিনি কি এখনো আপনার হাজব্যান্ড এবং পাসপোর্টে এখনো তার নামটি আছে কিনা জিজ্ঞেস করলে মিথিলা স্পষ্ট করে জবাব দেন, হ্যাঁ।